আপনারা যদি খুব কম সময়ের মধ্যে বাড়িতে বসেই মোমো বানাতে চান তাহলে আপনারা একদম সঠিক ভিডিওতে এসেছেন। নমস্কার, রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা 250 ময়দাকে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর ওতে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। দেখবেন ঠিক এইভাবে। মাখানো হয়ে যাবার পর এরপর আমরা ওটাকে 4 ভাগ করে ভালো করে লম্বা লম্বা করে এরকম করে নিলাম। এরপর এটিকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। ভালো করে করবেন, ঠিক এইভাবে যেন হয়। সবগুলো লেচি পাকানো হয়ে গেলে এরপর ওটাকে গোল গোল করে পাকিয়ে নিতে হবে। এরপর আমাদের সবগুলো লেচি পাকানো হয়ে গেছে। এরপর এটিকে আমরা 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণে আমরা কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ জল দিলাম। এতে পরিমাণ মতো নুন দিলাম। এরপর এতে সয়াবিনগুলো দিয়ে দিলাম। এরপর এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে একটু নেড়ে সেদ্ধ হয়েছে কিনা একটু কেটে দেখে নেবেন। আমাদের এটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটি পাত্রে আমরা এগুলোকে তুলে নিলাম। সবগুলো তোলা হয়ে গেছে। এরপর এটাকে গ্লাসে করে ভালো করে থেতিয়ে নিলাম। এবার আমাদের থেতানো হয়ে গেল। এরপর কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। কিছুক্ষণ তেলটা গরম হওয়ার পর ওতে আমি কুচিয়ে রাখা আদা দিয়ে দিলাম। এরপর এটাকে কিছুক্ষণ নেড়ে ওতে আমি অল্প পরিমাণ নুন দিলাম। এরপর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এরপর এটাকে কিছুক্ষণ নেড়ে নিলাম। এরপর ফেটিয়ে রাখা আলু ও সয়াবিনটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটিকে ভালো করে ভেজে নিলাম।
এরপর হালকা ভাজা হয়ে যাওয়ার পর ওতে 1 চামচ জিরা গুঁড়া ও 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিলাম। যেহেতু আমরা এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম, তাই আমরা এখানে আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। এরপর এতে আমি ধনা পাতা দিয়ে দিলাম। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে আপনারা এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমরা অল্প পরিমাণ ঝাল খাই, তাই বেশি দিইনি। এরপর এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি থালাতে তুলে নিলাম। এবার আমরা সসের জন্য কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ জল দিলাম। এরপর কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এবং একটি শুকনো লঙ্কা ও কুচনো ধনা পাতাগুলো দিয়ে দিলাম। তারপর এটাকে একটু নেড়ে পরিমাণ মতো নুন দিলাম। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে নিলাম। এরপর এটিকে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। জলটা পুরো মরে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। আমরা এবার নামিয়ে নিলাম একটি পাত্রে। এরপর কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম ও অল্প পরিমাণ কালো সর্ষে দিয়ে দিলাম। ওটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর ওতে আমি টমেটোটা দিয়ে দিলাম। এটাকে আমরা সেদ্ধ হওয়ার পর মিক্সিতে পিনো করে রেখেছিলাম। কিছুক্ষণ পর ওতে একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর এতে 1 চামচ চিনি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে নিলাম। এবার আমাদের সস তৈরি। এটাকে একটি বাটিতে ঢেলে নিলাম। এরপর হাঁড়িতে জল দিয়ে তার উপর একটি জামবাটি এরকম গোল গোল ছাঁদা করা, প্রত্যেকের বাড়িতেই থাকে, আপনারা জানবেন। এর ওপর ঢাকা দিয়ে জলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। তো চলুন এরপর লেচিগুলোকে বেলে নেওয়া যাক। ঢাকা খুলে আমরা একটি একটি করে বেলে নেব। পরিমাণ মতো তাতে লেচির ওপরে ময়দা দিতে হবে, যাতে বেলার সময় লেগে না যায়। এরকম ভালো করে গোল গোল করে বেলে নেবেন। এরকমভাবে বেলে নেওয়ার পর দেখুন সবগুলো গোল হয়েছে। আমাদের সবগুলো বেলা হয়ে গেছে। এরপর একটি লেচি নিয়ে ওতে আলু ও সোয়াবিনের পুরটাকে তার মধ্যে দিয়ে দিতে হবে। অল্প পরিমাণে দেবেন পুরটি, না হলে বেরিয়ে যেতে পারে সেদ্ধ হওয়ার সময়। এরকমভাবে ভালো করে মুড়িয়ে নেবেন।
দেখবেন ঠিক এইভাবে। এবার আমাদের সবগুলো পুর হয়ে গেছে। তো চলুন এবার আমরা হাঁড়ির কাছে চলে যাই। ওখানে ঢাকনাটা খুলে ওই জামবাটির মধ্যে ভালো করে তেল বুলিয়ে নেবেন, না হলে লেগে যাবে মোমোগুলো। এরপর একটি একটি করে মোমো আমি জামবাটির মধ্যে দিয়ে দিলাম। সবগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। এরপর আমাদের জামবাটির সাইড থেকে বাতাস বেরিয়ে যাচ্ছিল, ভালো করে সিদ্ধ হতো না, তাই আমরা একটি কাপড়কে ভিজিয়ে সাইডে জড়িয়ে নিলাম। দেখবেন ঠিক এইভাবে। 10 মিনিট পর আমরা এই কাপড়টিকে খুলে নিলাম ও ঢাকনা খুলে দেখতে হবে যে এগুলো সেদ্ধ হয়েছে কিনা। হাতে করে দেখে নেবেন, হাতে চিটে গেলে ভাববেন যে সেদ্ধ হয়নি। আমাদের যেহেতু হাতে চেটেনি তাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ওটাকে নামিয়ে নিলাম। দেখুন আমাদের মোমো আর সস তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।